শীতের দিনে নতুন নতুন পিঠা পায়েসের আয়োজন ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলার নানি বাড়িতে, মামা বাড়িতে কত মজা, চাচা বাড়িতে সবাই মিলে একসাথে যে পিঠার আয়োজন করা হয় সেই স্মৃতিগুলো বারে বারে মনে পড়ে। যাই হোক, আজকে একটা নতুন পিঠা নিয়ে এসেছি। আমার দরকার ছিল নারিকেলের। নারিকেলটা কুড়ানো হয়ে গিয়েছে এবং কিছু পানি গরম করে নিয়েছি। সেখানে একটু নারিকেল আর অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। এরপর যতটুকু পরিমাণ চাল নেব সেই চালের গুঁড়োটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এটা একটু ভাপিয়ে গেলে নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে তারপর আমি ঢেলে নিব। যেহেতু অনেক গরম ছিল তাই আমি আস্তে আস্তে সেগুলোকে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছিলাম। তো গরম যেহেতু, আমি একটু ঠান্ডা করার পর এর মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিব একটু ঘি। পরিমাণ মতো ঘি দিব যাতে খেতে মজা লাগে, আর গন্ধটাও যেহেতু সুন্দর ঘিটার, আমার খুব ভালো লাগছিল। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ রেস্টে রাখলাম। এর মধ্যে যেহেতু দুধ লাগবে তাই আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিলাম। তার মধ্যে একটু গরম মশলা, সাথে ছিল চিনি 2 কাপ। এরপর একটুখানি জাল দেওয়ার পর একটু নারকেল দিয়ে দিলাম, পাশাপাশি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এটা কিছুক্ষণ আমি চালে রেখে দিলাম। আর এই পিঠার সাজগুলো নিয়ে এসেছিল আমার মা মেলা থেকে আমার জন্য। তা আজকে ভাবলাম এটা দিয়ে পিঠা বানাবো। প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, পরবর্তীতে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি সুন্দর করে। তারপর এইদিকে দুধটা ঘন এসেছে, আমি জাল দিচ্ছিলাম, পাশাপাশি আমি পিঠাগুলো বানাতে বসে পড়লাম। খুব ভালো লাগছিল পিঠাগুলো বানাচ্ছিলাম। সাজে দিয়ে পিঠা বানাবো এটা চিন্তা করিনি প্রথম, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমার মা তো আমার জন্য পিঠার সাজ কিনে রেখে গেছে, যার কারণে এটা দিয়েই শুরু করলাম। নাহলে আমি সব কিছুই হাতেই তৈরি করতাম। যাই হোক, প্রত্যেকটা আইটেমে আমি পিঠাগুলো বানিয়েছি। এখানে 6-7টা ডিজাইন ছিল, প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ছিল এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকটা ডিজাইনের একটি একটি করে আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো সাজের ভিতর দিয়ে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম এবং সবগুলো ডিজাইনই খুব সুন্দর। যাই হোক, আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর সাইডে যে চালের ইগুলো ছিল সেগুলো আমি খুব সুন্দর করে সমান করে দিচ্ছি এবং একদম মসৃণ করে নিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। যাই হোক, এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর ওই যে বললাম একটু অন্যরকম করে বানাবো, আমার হাজবেন্ড দুধের পিঠা কখনো খায় না ছোটবেলা থেকেই। তো ওকে রেখে তো আর পিঠা খেতে পারবো না, যে আমার জন্য এত কষ্ট করে পিঠা, গুড়, চাল সব কিছু নিয়ে এসেছে। ওর জন্য আলাদা করে চিন্তা করলাম গুড় দিয়ে ভিজা পিঠা যেভাবে আমি ওর জন্য তৈরি করি সেভাবে বানিয়ে দেব। যাই হোক, তারপর আমি সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিলাম এবং এদিকে আস্তে আস্তে গরম তেল দিয়ে পিঠাগুলো ভাজতে শুরু করলাম। এক এক করে একটু একটু করে পিঠা দিচ্ছি আর একটু একটু করে ভাজা শুরু করেছি। এই পিঠাটা ভাজতে ভাজতে মোটামুটি লাল হতে হবে। একটু হালকা লাল হয়ে গিয়েছে, তারপরে আমি মোটামুটি একটু গাঢ় লাল হয়ে গেলে তখন আমি পিঠাগুলো এক এক করে সব উঠিয়ে নেব। এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে ফেললাম। পিঠাগুলো ভাজতে ভালোই লাগছিল, খুব সুন্দর বিস্কুটের মতো দেখতে সুন্দর লাগছিল। তো এক পর্যায়ে সেই দুধগুলো যে জাল দিয়েছিলাম সেই দুধের মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিব। এখান থেকে কিছু অংশ আমার হাজবেন্ডের জন্য আলাদা রেখেছি আর বেশিরভাগ অংশটাই আমাদের 4 জনের জন্য, যেহেতু আমরা 4 জনই দুধেরটা খাবো। আর আমার খুব পছন্দের পিঠা। এই তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর ঢেকে দিলাম। এরপর আমার হাজবেন্ডের জন্য যে গুড়টা জাল দিয়েছিলাম নারিকেল দিয়ে, সেটার মধ্যে দিয়ে আমি পিঠাগুলো আবার সব দিয়ে দিলাম। সবগুলো দিয়ে তারপর আমি ঢেকে রাখলাম। তো সারা রাত এভাবেই ছিল। সকালে ভোরে ঘুম থেকে ওঠার পর সবাই নাস্তার টেবিলে পিঠাগুলো আমি পরিবেশন করলাম। তো এক এক করে সবাই খেয়েছে পিঠাগুলো। মাশাআল্লাহ, পিঠাগুলো কি সুন্দর নরম এবং তুলতুলে হয়ে গিয়েছে এবং একটু একটু ভেঙেও গিয়েছে। নিচেরগুলো একটু নরম বেশি ছিল। তো আমি একটু একটু করে দেখাচ্ছি। আমার কাছে খুব ভালো লেগেছে, পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠেছে। আমি এক এক করে পিঠাগুলো সবাইকে পরিবেশন করছিলাম। আর পাশাপাশি দুধটা ছিল ঘন আর সাথে ছিল নারিকেল। এত সুন্দর হয়েছে আর খেতে এত মজা হয়েছিল, একবার পিঠাটা বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। এটা তো হচ্ছে দুধ পাকন পিঠা। দুধ পাকন পিঠা খেতে খুবই মজা। এই যে খুব নরম হয়েছে, দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। আর এদিকে আমার হাজবেন্ডের জন্য যে গুড়েরটা তৈরি করেছিলাম সেটাও তার কাছে খুব ভালো লেগেছে। পাশাপাশি আমার ছোট মেয়েও এত পছন্দ করেছে, সেও এখান থেকে বাবার কাছ থেকে খেয়েছিল, তার কাছে নাকি এটাও খুব মজা লেগেছে। আমি একটুখানি অল্প একটু নারিকেল উপর থেকে সরিয়ে দিলাম দেখার জন্য, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এই তো আমার পছন্দের
সিম্পল পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে বানিয়ে খেতে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো পিঠা নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।